সবাই কম বেশি অভিনয় করি। কেউ অভিনয় করতে কি ধরা পড়ে যাই, আর কেউ চুপিসারে দারুণ অভিনয় করে যায়। প্রত্যেকে আমরা কম বেশি অভিনয় করছি। কেউ কেউ হাজার দুঃখ হাজার কষ্ট বুকে চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তুলে, মানে এমন হাবভাব দেখায় আমি দিব্যি সুখে আছি। এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি, আমার জীবনে কোনো দুঃখ টুক্ষ নেই। এটাও একটা অভিনয়। আবার কেউ কেউ অভিনয় করছি আমার কিচ্ছু নেই, বিধাতা তাকে অঢেল দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি কোনো কিছুতে তার অভাব নেই, তবুও তার মনে বড্ড কষ্ট। এমনকি হয়তো কেউ ভিক্ষে চাইতে এসেছে, দুম করে দরজা বন্ধ করে দিই, মানে এমন অ্যাটিটিউডে তার দিকে তাকিয়ে থাকি মনে হয় সে ভিক্ষা চাইতে এসে কোনো অপরাধ করে ফেলেছে। এটাও একটা অভিনয়। আবার কেউ কেউ আছি এমন হাবভাব দেখায় যে মানুষের অনেক উপকার করে ফেলেছি। বিপদে তুই যাস আমাকে একবার ফোন করিস আমি পৌঁছে যাব। যখন আপনার সুদিন চলবে, যখন আপনার সময় ভালো চলবে না, এমন কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে বলবে, হ্যাঁ ভাই তুই আমাকে একবার কল করিস আমি পৌঁছে যাব, তোর বিপদে আপদে আমি সারা জীবন থাকবো। এটাও একটা অভিনয়। আবার কেউ কেউ দেখবেন আপনার সাথে প্রেমের অভিনয় করছে, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, সারা জীবন তোমার পাশে থাকবো। পৃথিবী উল্টে যেতে পারে, রাত দিন পাল্টে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাবো না। এই যে বললাম দুনিয়াটা না অভিনয় মঞ্চ, অভিনয় মঞ্চ। কেউ কেউ আবার অভিনয় করতে গিয়ে ধরা পড়ে যাই, পারি না আমরা অভিনয় করতে। আসলে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু বিধাতার চোখকে না ফাঁকি দেওয়া যায় না। আমরা যেমন কর্ম করব তেমন কর্মফল আমাদের ভোগ করতে হবে। কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারেনি ভাই, আমরাও পারবো না। কারোর উপকার করতে না পারি, কারোর ক্ষতি করব না। কারোর সাথে ভালোবাসার নাটক করো না, ভালো নাই লাগতে পারে, না বলে দিও সরাসরি আমার তোমাকে পছন্দ নয়। কিন্তু এই যে ভালোবাসার নাটক করা, দেখুন যে মানুষটার সাথে আপনি ভালোবাসার অভিনয় করছেন সে মানুষটা বিশ্বাস করছে, ভরসা করছে। একটা সময় যখন আসলে সে বুঝতে পারবে যে না আপনি আসলে তার সাথে ভালোবাসার নাটক করছেন, অভিনয় করেছেন, খুব কষ্ট পাবে। আর কাউকে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে কোনোদিনও সুখী হতে পারবেন না। তাই চোখের জল ফেলবেন না। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তাকেও দেখবেন একটা সময় কাঁদতে হবে, তাকেও একটা সময় চোখের জল ফেলতে হবে। এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। কারণ বিধাতা সব কিছু দেখতে পাচ্ছেন, তিনি সব কিছু শুনতে পাচ্ছেন, তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। কাউকে তিনি ছেড়ে কথা বলবেন না, মাথার ওপর তিনি রয়েছেন। যে মানুষটা আসলে নিঃস্বার্থভাবে কিছু করছে আপনার জন্য, তাকে অবহেলা করবেন না, তার অন্তত যোগ্য সম্মানটুকু দিন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।